ওই বেনামাজি ফিরসাব, সুদখুর ফিরসাব, ঘুষখুর ফিরসাব, তারপরে ফিরসাব নামের কলঙ্ক। এখন দেখবেন হ্যাঁ মুড়িদের অভাব নাই। আর যাবারা ভালা কথা কয়, যাবারা হক কথা কয়, যাবারা নামাজের কথা কয়, যাবারা রোজার কথা কয়, যাবারা হজের কথা কয়, তারই পপুরে এত কঠিন, এটি মান্যা পারতাম না। আমরার ফিরসাবে ভালা কোন ইচ্ছা করাইচ্ছা জান্নাত নিয়ে যাবো গা। তো এই ফিরসাবে বালা সারা বছর গোনা মোনা কইরা এটা সারা বেড়া লাগাইয়া ফিরসাবে বিলে কইছে টেনশন করিচ্ছা, টেনশন করিচ্ছা। আমি আসি না, আমি তো আসি, এত টেনশনের দরকার নাই। ময়রা খালি আইও, দেখবা কারবার আমি গড়াইলাম। আমি গা ও তুমি যেই কথা কও, তুমি হেতারে মরণের পরে কারবার গড়াইবা, হেতারে তুমি গড়ানোর আগে ফেরেস্তায় যে তোমার গড়াইলেই সেইটা কিতা করবা, ঠিক কিনা কও? ফেরেস্তা না আপনার ভিডিও উদাম করে সিহুজিংলে দিয়ে ফতফাত ফতফাত করে না খিঁচবো ফেরেস্তা যে অসভ্য, নিজে তো নামাজ পড়ছতে না, তুই বেড়া এলাকার মানুষের বেড়াইয়া মুড়িদের নাম দিয়া বেনামাজি বানাইছত, বেফর্দা বানাইছত, সিটার কোথাকার, বাটফার কোথাকার, এদিকে আস। এখন তারে ফিরতে হাবড়া বানাই নেব, মুড়িদের তো হইলে খবরে নাই। ঠিক নিও, ঠিক নিও ভাই। এই জন্য যায় করবেন, করবেন সহি নিয়তে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য যখন আপনি সবগুলা কাজ করবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এরপরে কি কয়? মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ, তার জন্য সব। মর্যাদা কার? কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সৈয়দ, কি এর সরকার, কি এর সরকার, কি এর খন্দকার, কি এর ফেসকার, মর্যাদা বেশি কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? প্যান্ডেলের পশ্চিম পার্শ্বে এখানে মেয়েরা এসে আওয়াজ করতেছে। আবু বকর একটু খেয়াল করো, এটা এখান থেকে সরাই দাও। কোন একজন বাড়ির লোককে দাঁড় করাই দাও, এখান থেকে ওদেরকে সরাই দাও। এখানে আওয়াজ যেন, আপনি বসতে হবে। হ্যাঁ বাচ্চারা বসো। কেউ যেন আওয়াজ না করে, এদিকে একটু খেয়াল রাখবেন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমাদেরকে যিনি মানুষ করে বানিয়েছেন তিনি কে? সবাই একটু আওয়াজ দিয়ে কথা বললেন। হ্যাঁ, তিনি কে? তাহলে বানাইছেন তিনি। আমরা কেমন করে চলবো এটা জানেন কে? মোবাইলগুলা বন্ধ করে দেন। যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, এভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না, একটু বন্ধ করে দেন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেহেতু আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যতও জানেন। আমরা কি করলে ভালো হয় এটা উনি যত জানে, দুনিয়ার কেউ জানে না। উনি যত কি মানে উনি তো সবই জানে। আমরা আগামীকালকে আমাদের কি হবে এটা কেউ জানি না। আমরা কেউ জানি? আমরা জানেন কে? আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, আগামীকালকে কি হবে এটা যদি যাই না যাইতাম আমার জন্য উপকার ছিল, তুমি এটা আমার দান করো। আল্লাহ বললেন যে দেখো, আগামীকালকে কি হবে এটা জানলে তোমার উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। আমি আল্লাহ জানি তোমার কি করা দরকার, তুমি কখন। একটু মাইকটা ভাইয়া ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। তুমি বুঝতেছো আমি যে বিরক্ত হচ্ছি? এটা বলা লাগে কেন? এখনো তো আওয়াজটা প্রতিধ্বনি হয়, এটা বন্ধ করো, কমাই দাও যেন ভিতরের লোকগুলো শুনলেই হয়। 3 সাইড জাতের আওয়াজ হইলে ওয়াজ করুন যাব। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে। তো বান্দা আল্লাহর কাছে দরখাস্ত দিল কি যে আল্লাহ, আগামীকালকে কি হবে এটা আমাকে একটু জানাই দিলে আমি সুবিধা মতো, আমার বুঝ মতো চলতে সুবিধা হবে। আল্লাহকে, আরে এটা সুবিধার চাইতে অসুবিধা হবে বেশি, কারণ আপনি আমাকে জানাই দেন। ঠিক আছে। বান্দা যখন বারবার চাইতেছে, আল্লাহকে ঠিক আছে,
তুমি আগের দিন টের পাইবা পরের দিন কি হবে। তো সে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে তার একটা সুন্দর মুরগি আছে, এটার একটা অসুখ হবে, মুরগিটা মারা যাবে। তেহে মনে মনে করে এই যে দেখছো আমি যে কইছিলাম আগের দিন জানা গেলে কি সুবিধা, এখন যেহেতু মুরগি অসুখ হয়ে মারা যাবে আমি যেটা জানিয়ে ফেলছি, তো সকালবেলা আরো নিয়ে তো আপনার বেচারা তো মরলে আরেকবার গিয়ে মরবো, আমার তো আর কোনো ক্ষতি নাই, আমি তো লাভ ফিরে গেলাম না। এই কথা কইয়া পরের দিন সকালবেলা তো ঘুমে তুইটা সেটা বউরে জিজ্ঞেসে মুরগিটা কি ইয়া ছেড়ে দিস কয় হ, কারণ আমার ধরো তাড়াতাড়ি এই জাল মাল দিয়া ঘরের সিফা সাফা দিয়া মুরগাটারে দইরা নিয়া এবারে দেশি মুরগা দেখিয়া আরেকবারে গাড়ি থামাইয়া দেশি মুরগা কিনা লয়ে গেছে। সন্ধ্যার দিকে মুরগি মারা গেছে। তো মুরগি তো মারা যাইতেই পারে, এটা তো আর গৃহস্থের দোষ না, তার যে কি রহস্য তে না জানে, ওই কিনুলে বেড়ায় তো আর জানে না। মুরগি গেছে মারা, কথা বলেন না। মুরগি মারা যাওয়ার পরে এখন পরের দিন টেহাটুয়া লইয়াতে হত্যা রয়েছে। স্বপ্নে দেখে মুরগির অসুখটা তার একটা সুন্দর খাসি আছে, খাসিটা রইল। তো সে তাড়াতাড়ি বাজারও নিয়া গাড়মোড়া বাজারও নিয়া খাসিও বেচাইয়া হত্যা রয়েছে। আল্লাহর কুদরত, পরের দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি অস্ট্রেলিয়ান গাভী আছে, 15 কেজি দুধ দেয়। কয় কেজি? এই গাইডার ওই কয় কেজি দুধ দেয়? এই গাইডার এই অসুখটা হইব, ছাগলের অসুখটা গাইয়ের হইব। এবার গাইও নিয়া বেচ্চা বাইতে ইয়া হত্যা রয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে অসুখটা গাভী রয়েছিল এটা তার হইব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তিনি কে? বান্দা চিৎকার করে কান্দে, গড়াগড়ি খায়, আল্লাহরে ডাক দেয়া কয় মাওলা ও রব্বে করিম, আগামীকাল কি হবে এটা আমার জানতে আর মন চায় না। আল্লাহ কয় বারবার না করলাম, কথা তো শুনলা না, এখন মৃত্যু ছাড়া বান্দার আর উপায় নাই। সুতরাং মনে রাখা লাগবে আমার ভালো, আমার মন্দ, আমার লাভ, আমার লস, আমার চাইতে যিনি বেশি চিন্তা করেন তিনি হইলেন রব আল্লাহ, ঠিক কিনা? আপনি এরকম করলে তো আমি বন্ধ করে দেবো, আপনাকে বসতে হবে ওইখানে। যান ওইখানে বসেন, সুন্দর করে বসেন। কি করতেছেন আপনি? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। আমি বলছিলাম যে আইসায় বৈশা যাইয়েন সাথে সাথে, ভাই আইসেই একটা খেরা দেয়, কি কারবার আমি কিছু বুঝলাম। আইসা বৈশা যাবেন আপনি, মাহফিল চলতেছে, আপনি এসে দাঁড়াই থাকলে লাভ হইল কি? আর কতবার বলা যায়, এতবার বলতে গেলে নিজের কাছেই খারাপ লাগে। আমি তো কোনো খারাপ কথা বলি, তোমাদের কি কথা বুঝো না, শোনো না তোমরা? আরেকতে খাচ্ছত কত খারাপ, হেতারে গেছি বইতে এতে বাড়ি যে কি কপালও থাকুন লাগবো তো মাহফিল। খাচ্ছত কত খারাপ হয়েছে চিন্তা করেন। হাতে খেরুই থাকলে হইলে থাকবো, বইতে হইলে তে যাবো না। দুনিয়ার মানুষটা মিলে চালাক হয়েছে, তে দিয়ে আস্তে আস্তে ব্যাহত হইতে আছে। এটি কি চালাকের লক্ষণ? তারে বইতে হয় না কইছি, তো তে যাইব কে রে? এমন যদি হইতো আপনারা যারা বইয়া রয়েছেন তারা উঠা যান, তো এরা বলে গেলাম গা, আপনার ওয়াজ না শুনলে কি তৈব, সেইটা গেলাম গা, এটা হইলে একটা কথা। তারে বইতে হয় না কইছি, এই কেডাই বুঝে? আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে পাঠালেন। তিনি আমাদের ইনস্যান্ড আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন সব কিছু তিনি আমাদের সামনে সব জানেন যিনি, তিনি আল্লাহ। বান্দার জন্য যা লাভ, বান্দার জন্য যা লস,
বান্দা নিজেও জানে না কোনটা লাভ কোনটা লস, কিন্তু আমার আল্লাহ ঠিক ঠিক জানেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহরে কয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রব। রব কারে কয়? এটা যদি আপনি বলেন যে রব কারে কয়, এক কথায় বইলা দেন, এক কথায় রব কারে কয় বলা যাবে না। খালেক, তিনি সৃষ্টিকর্তা। মালিক, তিনি রাজা। রাজ্জাক, তিনি রিজিক দাতা। তারপরে সাত্তার, তিনি গোপন করে দেন। ওয়াদুদ, তিনি প্রেমময়। এরকম এক একটা শব্দের এক একটা অর্থ আছে। আপনি যদি কোন যে হুজুর রব অর্থ কিতা, রব অর্থ এক কথায় বোঝান যেত না, আমি বুঝাইয়া সুন্দর করিয়া ওকে ভাঙ্গা ভাঙ্গা কইতে আছে, আপনি বুঝবেন। এই রব হইল, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার। বান্দা মানে কারা? আমরা। কথা না, বান্দা কারা? আমাদের যা, খুব খেয়াল করেন সিয়ন কথা, আমাদের যা দরকার, দরকারি জিনিসটা আমরা নিজেও জানি না কি দরকার। আমাদের যা দরকার, সেই দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি আমাদেরকে দিয়ে দেন, তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বুঝছেন নি সবটা? মনে করেন কালকে আমরা বৃষ্টি দরকার, আমরা জানি বা কথা করেন, আমরা কি জানি? এটা আল্লাহ জানে কেনা? এই আল্লাহ জানে আমরা বৃষ্টির দরকার, আমরা কোনো জানি না। তো বান্দার যা দরকার, অর্থাৎ বৃষ্টির দরকার, কুদ্দুরও দরকার। কে ওখানে বেশি হইয়া গেলে গা, সহালে শুরু হয়েছে, একবারে পরের দিন ফজর পর্যন্ত বৃষ্টি হইতে হইতে ভুসা কাটা বাড়ি ঘরে বেড়ে পানি লাগাই লেছে। আপনার কি দূর দরকার? আমার কথা কেন, এর দূর দরকার, উদ্দূর দরকার। এটাও জানেন কে? কি দরকার এটাও জানে তিনি, কতটুকুন দরকার এটাও জানে তিনি। আমরা কোনো ওনার কাছে চাইছিও না। চাওনের আগে তিনি আমাদের প্রয়োজনীয় জিনিসটারে পরিমাণ মতো যিনি দিয়ে দেন, তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা পড়ি যে এই রব যিনি, যার এত ক্ষমতা, আমার জন্য এত মায়া, এই আল্লাহর প্রশংসার দরকার আসেনিও? আল্লাহকে আমরা পড়ছি, প্রশংসা করছি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত প্রশংসা ওই আল্লাহ রবের জন্য। আর রব কারক আমরা চিনছি না সবাই? কথা কেন না? রব কারক চিনি নাই আমরা সবাই? এই রবের জন্য হলো সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু প্রশংসা করলেই হবে না। রবের একটা চাহিদা আছে বান্দার কাছে। এই চাহিদাটা আল্লাহ বান্দাকে বানানোর জন্য আগে বলে দিয়েছেন। বানানোর আগেই বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই। আমরা জিজ্ঞেস করলাম কেন বানাতে চান? আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না। আল্লাহ আবার কয়, ইয়া আইয়ুহান নাস, ও মুসাগারার মানুষেরা, ও মুরাদনগরের মানুষেরা, শুনো শুনো শুনো, ও অবুদু, তোমরা আবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম। ওই যে রব, রব মনে আছে না? রবের কথা রব কারে কয় মনে আছে না? আপনি বন্ধ করে বসে। রব কারে কয় মনে আছে না আমাদের? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো যিনি দিয়ে দেন, তিনি হইলেন রব। এবার আল্লাহ কই, ইয়া আইয়ুহান নাস, আজ মুসাগারা মাগরিবের পরে
দরবারের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যারা এসেছে শুনো, ও ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানুষেরা, এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে এসে বসো। ও মা আসো না কেন, আগের থেকে আসো। তুমি উঠছো কি করতে শুধু শুধু বাজি দিয়া? হ্যাঁ, আর উঠবা না, বসে থাকো। আমিন পর। তো কি কইল আল্লাহ? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা আবাদত করো তোমাদের যিনি রব, তোমাদের রবের। রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। কেন? তাইলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করেন যদি মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো, তাহলে মানুষ যা মন চায় তাই করতে পারত। ১,৫০০ বছর আগে নবীজি যে আরে আপনি থাকতে এই বাচ্চাগুলো কথা বলে কেমনে? তারও শুনে দিবেন। আপনি যে দূরে দিলে কাম হয় না, দূরা দিয়া লাভ কি? কানলে দেখালে গেছে, ভাবলে সমস্যা কি? কথা শুরু করছে। আপনি স্বাস্থ্যের জন্য একটাও কথা বলতে না পারেন, তোমরা কথা বলতেছো কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানিয়ে দিলেন, যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আমরা ইবাদত করব আল্লাহর। মুসলমান, ইবাদত শুধু করলেই হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে ৩টা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইচ্ছে করে মাহফিলটাকে ধ্বংস করার জন্য একটা ছেলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মাহফিলটার কাছে আইসা সে এখানে এত বড় একটা চিৎকার করতে পারলো। সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলো মানুষ কথা শুনতেছে, তার বাবার বয়সের মানুষ আছে কত? সে একটা চিন্তা, এত বেয়াদব কি এখনো আছে বাংলাদেশে? এত বড় বেয়াদবি! একটা মানুষের একটা বদনজর পড়লে তার কি উপায় হবে? তার এখানে যে কোনো একটা মানুষের যদি একটা বদনজর পড়ে, তার উপায়টা হবে কি? সে কি বুঝে? এটা বোকা, পাগল হয়ে যাবে তো। আস্তাগফিরুল্লাহ। এতগুলো মানুষ আগে যখন নবীজি যখন কোরআনের কথা বলতো, কোরআন পড়তো, কাফের বেদিনেরা আইসা জুড়ে চিৎকার করতো যেন কোরআনের আওয়াজ শোনা না যায়। তো সে তো এই কাজটাই না করলো। সে লা হাওলা ওয়ালা কুওয়াতা। রে এত ছোট বাচ্চা হতো না, তার আওয়াজে বোঝা যায় এত ছোট বাচ্চা তো না। তো সেটা কি করলো সে? আল্লাহ মাফ করুক তাকে। আমার তো ভয় হচ্ছে তার না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা, কারণ এটা কোরআনের একটা মাহফিল। সে এত বড় একটা চিৎকার করে পুরাটা মাহফিলকে সে স্তব্ধ করে দিল। করলো কি? সে একটা মার্ডার হইলেও তো এত ক্ষতি হইতো না যে সেই ক্ষতিটা যে করছে সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সঠিক বুঝ যেন দান করে। সবাই কোন আমিন। দেখেন আমরা কই যাইতেছি, আস্তে আস্তে কি ধ্বংস আমাদের আসতেছে। দেখছেন ধ্বংস কারে কয়? দেখেন কি ধ্বংস আসতেছে আমাদের। কোনো মানুষ এই কাজ করতে পারে? আল্লাহ যেন মাফ করে। সবাই কোন আমিন। তো যেই কথাগুলো বলতেছিলাম, তাইলে আমরা ইবাদত করব কার? আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। কিসের জন্য বানাইছে? ইবাদত করার। এখন ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। আমরা যে ইবাদত করি, আমাদের যে ইবাদত কবুল হয় না, এটার কারণ হল, বন্ধ করো, এটার কারণ হলো আমাদের ইবাদত এই 3টা জিনিস না থাকলে এটার তো ইবাদত কয় না। একটা ইবাদত কবুল করাইতে হলে আপনার 3টা জিনিস থাকা লাগবে। আমি একটা একটা করে বলতেছি, এটাই আজকের আলোচনার বিষয়। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই কোন আমিন।
এক নাম্বার, আপনি ছোট আবাদত করেন আর বড় আবাদত করেন, আপনার আবাদতটা আপনি যদি কবুল করাইতে চান তাহলে এক নম্বরে আপনার সহি নিয়ত থাকতে হবে, যেন যে আমি এই আবাদতটা কেন করতেছি, তাইলে আমরা আবাদত করি কার জন্য, তাহলে এটার নাম হইল সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কই সহি নিয়ত। আপনি কার জন্য, আমরা যে মাগরিবের নামাজ পড়লাম কার খুশির জন্য পড়ছি? আল্লাহ আমাদের উপরে মাগরিবের নামাজ ফরজ করে দিছে, তো আমরা না পড়লে আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এক নম্বরে হইল আপনার সহি নিয়ত, নিয়তটারে সহি করো। আপনি কাউরে দেখানোর জন্য, কেউ আপনাকে ভালো বলবে, আপনাকে দাওয়াত দেবে, তারপরে আপনাকে বলবে যে মাশাআল্লাহ অনেক সুন্দর, এটার জন্য না, আপনি শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আবাদত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলেন, কল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি ঘোষণা দেন, হ্যাঁ নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার জন্ম, আমার মৃত্যু, অর্থাৎ আমার জীবনে যত কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আপনি যদি বলেন যে হুজুর আমরা যে খাওয়া দাওয়া করি এটা কার জন্য? এটাও আল্লাহর জন্য। বলে আমি খাইলে আল্লাহর কি লাভ? লাভ আছে। লাভ হইল এটা, আপনি না খাইলে অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন না। তাহলে আপনি খাইতেছেন কোন নিয়তে? আমার শরীরটা যেন সুস্থ থাকে, আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনি চোখের যত্ন নিতেছেন, চোখে এখন কম দেখেন, আপনি কেন চোখ অপারেশন করালেন, কেন চশমা পরলেন? কারণ হলো একটাই, আমি এই চোখে দেখে দেখে যেন কোরআন তেলাওয়াত করতে পারি। আপনার মুখে কথা লাগে, আপনি ডাক্তার দেখাইছেন, কেন দেখাইছেন? আমি যেন এই মুখ দিয়া আল্লাহর জিকির করতে পারি। আপনি যেন এই হাত দিয়া ধরে 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 ধরে, পা দিয়া হেঁটে হেঁটে আপনি যেন মসজিদে যেতে পারেন। এই জন্য আপনি আপনার গোটা জিন্দেগি সাজিয়েছেন। তাইলে আমার নামাজ, আমার কুরবানি, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার খাওয়া দাওয়া, আমার বিবাহ শাদী, আমার ছেলে মেয়ে, আমার অফিস আদালত, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা কি মনে করি জানে, কয়বার বলা লাগে ভাই, এটা কি কোনো চালাকির কাজ? মনে হয় কি একটা সিটারি বাটফারি করতেছে বইয়া বইয়া, হেন একবার এগুল দিয়া ধরে, একবার এগুল দিয়া ধরে, করতেছে কিটা জীবনটা দিয়া লাইতে আছে, মোবাইলটা দিয়ে, এটা দিয়ে রেকর্ড হয়, এটা দিয়া চেষ্টা করে দিতেন আপনি। ইউটিউবে ওয়াজ আছে না, না থাকলে এক কথা, বলে হুজুর আপনার ওয়াজ করে খানো পাই না, আপনার আমি পছন্দ করি, এর লেগে আমি হুজুর চুরি করে নিরাল, আমি কুদ্দুরা বাইক নিয়ে দেখায়। আপনি ইউটিউবে আপনি হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আরে আমার আবার ওয়াজ আছে কয়েক হাজার, তা আপনি শুনবেন কয়টা? তো এই যে করে লাগছে, আপনি মন দিয়ে ওয়াজ না শুনবেন প্রত্যেক দিনকে আমি আইয়া বইয়াতে ইয়ে না, তা একটু মনোযোগের সাথে শুনেন, তাইলে না লাভ হইল। তাইলে আবার খেয়াল করেন, হ্যাঁ, তাইলে আমরা যা কিছু করি কার লাগিয়া না করি? এটা একমত আমরা সবাই, কিন্তু আমরা কাজের ভাগ করে লাইছি। আমরা মনে করি নামাজ হইল আল্লাহর লাগিয়া। এই খেয়াল করেন, আমি কইতে আছি, শোনো এই ছেলে, নামাজ হইল আল্লাহর জন্য, রোজা হইল আল্লাহর জন্য,
হজ হইল আল্লাহর জন্য, তারপরে জাকাত হইল আল্লাহর জন্য, দান সদকা হইল আল্লাহর জন্য, দাড়ি রাখছে আল্লাহর জন্য, পাঞ্জাবি টুপি এটি আল্লাহর জন্য। আচ্ছা, এবার ব্যবসা এটা আল্লাহ, চাকরি এটা, তারপরে গিয়া বুট, এটা তো কোনো দরকার ব্যাপার, এটা কোনো দরকারে নাই। আমরা ইসলামটারে দুইটা ভাগ করে লাই, একটা হইলো ইসলাম আর একটা হইলো ইসলাম ছাড়া। আপনার সাদা কাগজও লেখা রাখেন, ওখানে সত্য আপনি বুঝার জন্য কইতে আসি, আমার খুশির লেখা না। আপনার নখ কাটাতে শুরু করিয়া এই চুল কাটা পর্যন্ত, পাবেন নখ কাটন, টয়লেটে যাওয়ার, আপনি এই পেশাব করন, পায়খানা করন, বিবাহ শাদী করন, আপনি গোসল করন, ব্যবসা করন, চাকরি করন, বিয়া করন, বাচ্চা কাচ্চা, আদর যত্ন, সব কিছুর ভিতরে ইসলাম আছে নাকি নাই? ভালো করে বুঝ কোন আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই আপনি নখ কাটা শুরু করবেন কোন আঙ্গুলতে, এইটা বেড়াই হাদিসে আসছে। আপনি এটা কি খেলা মনে করছেন? 10 আঙ্গুলের নখ যেটা বন্ধু এটা কারাম, কাটলে দোষারে কয় না, শুরু করবার ডাইন আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলি দিয়া, এরপরে মধ্যমা, এরপরে অনামিকা, এরপরে কনিষ্ঠা, এরপরে বুড়া আঙ্গুল, এমনি এই নখটি কোনটাতে কোনটা কাটবেন এইটা পর্যন্ত যেই নবীজি দেখাই দিছে, এই নবীজি কইয়া দিছে নি ও তোমরা নেতা বানাইবা কারে, এই ব্যাপারে কোরআন শরীফ হাদিস শরীফ আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? কারণ আমরা কিতা করি, আমরা এই জায়গাটা তার ইসলাম মানি না, কয় এবারায় ইয়া মানুষ সুবিধার না, কিন্তু এটা তো আপনি গ্রামের, তো এটা তো আমরা গ্রামের, তো মানুষ যেরকম এবারে যেহেতু আমরা গ্রামের খিচালা, এবারে বুট খিচালা আল্লাহ জাগরে করো, এখন এবারে গ্রামের দেখা এবারে কয় মানুষ কোন এবারে বেশি সুবিধার না। এবারে আর আগেও যে একবার কি কারবারটা কটলো এটা তো তোরা জানোছে, সিটারি বাটফারির ভিতরে 1 নম্বর। এরপরও গ্রামের, তো গ্রামের একটা টানে এটা করণ লাগে। আব্বা এটা সম্পূর্ণ হারাম কাম করছে। গ্রামের টান বলতে কোনো শব্দ নাই। আপনার মনে করেন পুরো উপজেলার ভিতরে একজন উপজেলা চেয়ারম্যান হইব, আপনারা গ্রামে কই যা অবস্থা রইব, আরে কেউ দিয়েছেন ফেললেন না কাছে দেখা মার হাবা কন জুড়ে কন না। আপনারা মনে করেন মুরাদনগর উপজেলায় একজন উপজেলা চেয়ারম্যান হইব, হ্যাঁ দাঁড়াইছে 10 জন, আপনি ভোট দিবেন কি 10 জন না একজন রে? তাহলে আমরা হগলে মিল্লা যাচাই বাছাই করা এই 10 জন প্রার্থীর ভিতরে মোটামুটি হেই বালা তো আর পাইতাম না, সব বাটফারের মেলা বালা ভাইব কখনো ফুরা বালা কোনো হিংড়ি রে, সব বাটফারের ভিতরে ফুরা বালা পাওয়া যেত না। এদিকে কথা বলতেছেন কেন আপনারা? কি হয়েছে কি? আপনি বারবার ওইদিকে তাকান কেন? কি কোনো কাজ আছে? কয়বার ডাক সাউন্ড লাগলো আপনার দিকে আমার? আমিন কর। এই একবারে ভালো মানুষ পাইতেন না, একবারে ভালো মানুষের খুব অভাব। এর ভিতরেও চিন্তা করন লাগবো এর ভিতরে ভালা কোনটা, ঠিক কিনা কর? এই 10 জনের ভিতরে হলে তার একরকম খারাপ না, জঘন্য খারাপ যেটা এটা ডিসকোয়ালিফাইড, এটা ফইলে চললা, এটা লাল কার্ড দিয়া ফইলে বিদায় করা দিতে হইব। তুই বাটফাট, তোর মতো বাটফাটের এখনো মুরাদনগর জায়গা নাই। একবারে খারাপটা ফইলে বাদ, এরপরে এমনি বাসকারা দিতে 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 আপনারা বুঝবেন কোন মানুষটা মোটামুটি বালা। এই খারাপের ভিতরে এবারা বালা, এবারা কিতা কয় খাইলেও এবারা এত খায় না, কম খায়। আর হেতে খাইতে লইলে বস্তা বেড়াইয়া হাতু বানাইয়া পানি দিয়া গুল্লা খাইয়া ভাই, গম তো খায় খায় বস্তাটা বেড়াইয়া হাতু বানাইয়া না উচিবিল্লা কর না কেন আসেনি রে কালবা। এর ভিতরে দিয়ে 10 জনের ভিতরে মোটামুটি বালা যেটা এটাতে আমরা গ্রহণ করতে হইব, ঠিক কিনা কর? আমি কোনো এখনো কেউ এর পক্ষে কইতা পাইছি না, আপনার ইমানের পক্ষে আমি কথা কইতা পাইছি। আপনি যদি ইমানদার হইয়া মরতেন স্যার, তাহলে 10 জনের ভিতরে এর ভিতরে যে ভালো তারে আপনি ভোট না দিলে, আপনি তারে নির্বাচিত না করলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানও ডাক দিয়া কয় রে তুই কি জানস তে সাক্ষাৎ বাটপাট, এরপরে তুই ভোট দিস কেড়ে, আপনি যদি কন আপনাকে গ্রামের এই কথা কইলে আল্লাহ শুনবো? আপনি যদি কন তে আবার সেদিন খিরা খাওয়াইছে, এই কথা কইলে শুনবো না? আল্লাহ কব না, তোমারও তো একটা বিবেক দিসলাম, তোমার তো একটা বিবেচনা দিসলাম, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিসলাম, তোমার উচিত ছিল ভালো মানুষটাকে বাছাই করা, ঠিক কিনা?
কথাটা ঠিক কিনা? আমরা তো এটা ইসলাম মনে করি না। একজনে আমি নাগাইশের ফিরসাব, আমি যদি নামাজ না পড়ি সকলে কিতা কইব, কইবে এবারও না বিলে ফিরসাব, এবার যদি নামাজে পড়ে না কি এর ফিরসাব। তবে আজকাল আবার নামাজ না পড়ি না ফিরসাবও বাড়ুইছে, বাড়ুইছে নিও। নামাজ না পড়ি না ফিরসাব বাড়ুইছে, আবার হেফির সাহেবের কদরওয়ালা, হেফির সাহেবের কাছে মুড়িদের সংখ্যা বেশি। কারণ যেহেতু নামাজ পড়ন লাগে না, এইরকম ফির সাহেবের আমরা তারা বিচারতে আছে বেনামাজির ভিতরে তো হেফির সাহেবে বালা কয় সব ল্যাংডার ভিতরে এই মাঠটার ভিতরে সবদি মানুষ যদি আমরা এখন উলঙ্গ হইতাম, কাপড় চোপড় সারা হইতাম, একজন যদি কাপড় পরাইতো আমরা তাদের কিতা কইলাম বল অসভ্য না। তো কইতে একটা টানা মেনা ফেসে বাড়াতে খালাস কয় না, তুমি কিতা ফিনতেছ তো হ্যাঁ। কারণ সব যে ল্যাংডা, এই ল্যাংডার ভিতরে একটা কাপড় ফুটিনে হয়ে গেছে গা অসভ্য, বাংলাদেশটা হয়ে গেছে গা হন হেইরকম, ঠিক কিনা কম। সব অসভ্যের ভিতরে এখন বালামাইশের দাম নাই, এখন বালামাইশের দাম নাই। ওই বেনামাজি ফিরসাব, সুদখুর ফিরসাব, ঘুষখুর ফিরসাব, তারপরে ফিরসাব নামের কলঙ্ক। এখন দেখবেন হ্যাঁ মুড়িদের অভাব নাই। আর যাবারা ভালা কথা কয়, যাবারা হক কথা কয়, যাবারা নামাজের কথা কয়, যাবারা রোজার কথা কয়, যাবারা হজের কথা কয়, তারিখ পফুরে এত কঠিন এটি মান্যা পারতাম না। আমরা ফিরসাবে বালা কোনাচ্ছা, কড়াইটা জান্নাত দিতে যাবো গা, তো এই ফিরসাবে বালা সারা বছর গোনা মোনা কইরা এটা সারা বেড়া লাগাইয়া ফিরসাবে বিলে কইছে টেনশন করিচ্ছা, টেনশন করিচ্ছা। আমি আসি না, আমি তো আসি, এত টেনশনের দরকার নাই, ময়রা খালি আইও দেখবা কারবার আমি গড়াইলাম। আমি গা ও তুমি যেই কথা কও, তুমি হেতারে মরণের পরে কারবার গড়াইবা, হেতারে তুমি গড়ানোর আগে ফেরেস্তায় যে তোমার গড়াইলেইব, সেইটা কিতা করবা, ঠিক কিনা কও? ফেরেস্তা না হাফনা ভিডিয়া উদাম করে সিহুন চিংলে দিয়ে ফতফাত ফতফাত করে না খিচবো ফেরেস্তা যে অসভ্য, নিজে তো নামাজ পড়ছতে না, তুই বেড়া এলাকার মানুষের বেড়াইয়া মুড়িদের নাম দিয়া বেনামাজি বানাইছত, বেফর্দা বানাইছত, সিটার কোথাকার, বাটফার কোথাকার, এদিকে আস। এখন তারে ফিটটা হাবড়া বানাই নেব, মুড়িদের তো পইলে খবরে নাই, ঠিক নিও, ঠিক নিও ভাই। এই জন্য যায় করবেন, করবেন সহি নিয়তে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য যখন আপনি সবগুলা কাজ করবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। তারপরে কি কয়? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। মর্যাদা কার? কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সৈয়দ, কি এর খরকার, কি এর সরকার, কি এর খন্দকার, কি এর ফেসকার, মর্যাদা বেশি কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবো কার? আর আমরা যাই করাম কার খুশির লেগে করা? 2 নম্বর সঠিক নিয়ম। আপে তাপে কাম করেন না, যেইটাই করবেন নিয়ম মান্যা করবেন। ভাইও ও ভাই, আপনার টিউবওয়েল নষ্ট 6 মাস হয়েছে, আপনি মেইকার আনছেন, মেইকারে ওই দেহে যে খুললা এটার ব্লাটার বিলে নষ্ট হয়ে গেছে গা, বাকেট মাকেট সব ফাইটটা রয়েছে, এটারে খুলতো গিয়া দেহে মরচা ফইরা নাট লাগিয়া গেছে গা, কেরাসিন বেরাসিন দিয়া নাট খুলতে গেছে, বট্টর হয়ে ভেঙে গেছে গা গোড়া দিয়া। এবার এটারে খুললা এবার আড়াতো দিয়া কয় যান নিচের নাটটি বদলান লাগবো, নাট গিয়া লইয়া ইয়ান। এবার এই নাট ফুরান দিয়ে হালাইয়া দোহানো গেছে নাট, কিন্তু দোহানদারে কয় সুতি নাট আনছি না তো, কয় সুতি তো কইতাম পারতাম না, মিস্ত্রিরও জিগেছি না, লগে তো আনছি না তো। কয় তো নাট কয় সুতি না হইলে আপনি কিনবেন কেমনি? এটা নমুনা লাগতো না, এটা কোন কলের কোনটা এটা বুঝা নেওয়ার লাগতো না। কয় দাম কি রহ? কয় সিহনটার যেই দাম মোটাটারও সেই দাম, কোথায় মোটাটাই দে দাম যখন একে। ইমানদারে ঠিক করে লাইবে, আপনার নামাজদারে ঠিক করে লাইবে, কোনো নিয়ম কানুন মাপটাপ লাগতো না, হবে না। নামাজেরও নিয়ম কানুন আছে, এর লেগে আপনার ফলাফাইনে মাগরিবের পরে 60টা কটা 60টা সুন্নত, 2 রাকাত নামাজও এটা 60টা মাসালা এটা দিয়ে পড়ে পড়ো আইয়েন না তো শুনেন তো না। ফলাফাইনে তো নিয়ে ভর্তি করে রাখছেন কেজি স্কুলও, এটা নিয়ে হিকালায় আপনার তো ওইটা এই কেজি স্কুলও পড়াই
কেজি স্কুল তো ইংরেজি করব তারে নিয়ে আসে না, তারে নিয়ে আসে হাফ প্যান্ট পিন্ধায়, তারপরে কি শার্ট গাও দেওয়া, টাই লাগায়, টাই ও গিন্নির ফুতের নাম মিয়া খা। ওরা ভাত খাই দিয়ে ভাত খাইছ তা, হ্যাঁ তুই তার গলার মধ্যে টাই লাগাইতে ফাঁসি লেগে মরণের কথা নিতে, তারে টাই টুই লাগাইয়া তারে নিয়ে ভর্তি করাইছে স্কুল, কেজি স্কুল। তে বই লইয়া আনে, তে কতক্ষণ চিঠি থাকে, কতক্ষণ বিগুছ হইয়া থাকে, ওই অল্প বয়সে তারে গুছা বানাই লেছে বইয়ের ওজন দিয়া। তে এই কেজি স্কুলে নিয়ে তারে ভর্তি করাইছে মুসলমানের ফুতায়, বেটা তারে শিহাইবা তুমি আউজুবিল্লাহ বিসমিল্লাহ, তারে তুমি নিয়ে শিহাইতেছো টুইঙ্কেল টুইঙ্কেল, তারে টুইঙ্কেল টুইঙ্কেল শিহায়। আবার তাই যে ইংরেজি কয়, আবার হাগলে খুশি হয়, দেখে আমটাতে ইংরেজি পারে দাও, ইংরেজি পারে, ইংরেজি পারেতে আগডুম বাগডুম বেড়ে গিয়ে পারে। ভাই এই ছোটো ছোটো ফোলা দিয়ে না কেমনে 60টা মশালা কয়ে লাগছে, 2 রাকাত নামাজও ভালা ভালা হুজুরও তো কাটতে যাবো গা, ঠিক নি রে? এখনো ভর্তি করাইও না, ভর্তি করাইবা নিয়া কেজি স্কুলও ভর্তি করাইবা নিয়া ওই কখনো ইয়া দিয়া নেয়, গাড়ি দিয়া নেয়, তোমার ইচ্ছা লাগে, হ্যাঁ 3000 টাকা বেতন, 2000 টাকা বেতন, 500 টাকা বেতন, আর এখন বাড়ির গাড়ার মধ্যে তোমার ফলারে মুসলমান বানাইতে আছে, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতে আছে, তারা আল্লাহ চিনাইতেছে, নবী চিনাইতেছে, তোমার এটা ভাল লাগে না, তোমার কাছে ভাল লাগে হ্যাঁ নিয়া, কারণ তোমার রুচি নষ্ট হয়ে গেছে কত, তুমি ফসা মাছ খাইতে খাইতে ওন ভালা মাছ আর তোমার সহ্য হয় না, ঠিক কিরকম? আগে দেখতাম বিয়া শাদির ভিতরে মানুষে খাওয়াইতো কুরমা ফলাও, অহন শুরু করে হুটকির ভর্তা দিয়া, হুটকি দিয়া, আমি এটা কিতা রুচিটা ফিরে খাট আসছে, রুচি নষ্ট হয়ে গেছে কত, হুটকির গন্ধটা তার রুচি বালা। ওই যে রাজা যে কস্তুরি দিয়া ফান খায়, সুগন্ধ দিয়া ফান খাইয়া রাজা করছে এটা বাথরুমও ডুহনের আগে ফানডারে রাইখা একটা ইটের উপরে রাজায় গেছে টয়লেটও, রাজমশাই টয়লেট সেরাইয়া পড়ছে, ফান আর আনতো মনে নাই, আর রাজারা কি আর হালাইন্দা ফান মুহ দিব, এটা তো রয়েছে মেথরে গেছে বাথরুম পরিষ্কার করতো, গিয়া সেরা দেখ জানি এটার ভিতরে ইটের ভিতরে কি সুগন্ধ, তেলারে মুহ দিয়া লেছে, মুহ দিয়ালা জাগাত বেহুশ, কারণ তে তো সবসময় পায়খানার গন্ধ হুনতে হুনতে অভ্যাস, তে এই সুগন্ধ হইনা জাগাতে বেহুশ হইয়া গেছে গা, আমরা রুচি হইছে অনেক রকম, ঠিক কিনা কও? আমরা রুচি খাড়াইসা রুচি হইছে হন, ওখানে আমরা আউজুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কুলফু আল্লাহ ভাল লাগে না, আমরার কাছে ভাল লাগে আইসালেরা আইনেরা, ঠিক নি রে? আমি মুসাগারার ভাইদেরকে বলতেছি আল্লাহর খাস মেহরবানি, এখানে সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, আবার আমার আদরের মাহমুদুর রহমান, কখনো তোমরা মাদ্রাসা কোন ফেরা ইউনিয়ন পরিষদের পাশে আমার আদরের আমার রুহানি সন্তান মাদ্রাসা তো তাকওয়া, হ্যাঁ আবার একটা মাদ্রাসা হয়েছে, আবার এটার লগে দিয়ে আবার আমরা ফখরুলে মহিলা মাদ্রাসা করছে, জাহিদা খাতুন মহিলা মাদ্রাসা, তো মাশাআল্লাহ কত লাইন হয়ে গেছে গা, মাইয়াফানে ফরুন্না মাদ্রাসাও আছে, ফলাফান্না ফরুন্না মাদ্রাসা আছে, এহানো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাদের ভিতরে পড়াইয়া আপনি 5-6 বছর পড়াইয়া এরপরে কাম লাগলে তার ইঞ্জিনিয়ার বানান, কাম লাগলে তারে ডাক্তার বানান, আগে আমার সন্তান মুসলমান হবে তারপরে ডাক্তার হবে, ঠিক কিনা বলো? দরকার আছে নাকি নাই? সন্তান আগে মুসলমান হবে, তারপরে সন্তান ডাক্তার হবে, তাইলে সোনার ডাক্তার হবে, সোনার মানুষ হবে। আমি মুশতাক ফয়েজি না, এখানে যারা আছেন যাদের ছেলে মেয়ে আছে ভাইয়ারা, বাচ্চাটারে আলেম বানান, মেয়েটারে হাফেজা বানান, আপনি যেই দিন কবরে শুয়ে যাবেন মেয়েটা বাবার কথা মনে করে করে সূরা ইয়াসিন পড়ে পড়ে দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে বাবার কবরে পৌঁছে যাবে, ঠিক কিনা? ফলারে ফরাইছেন বানাইছেন ডাক্তার, ফলারে বানাইছেন ইঞ্জিনিয়ার, দরকার আছে আগে মুসলমান বানাইয়া ডাক্তার বানান, আগে মুসলমান বানাইয়া ইঞ্জিনিয়ার বানান, তাইলে হবেটা কি? আপনার সন্তান ইঞ্জিনিয়ারও হবে, আবার আপনার ইন্তেকালের পরে জানাজাও দিতে পারবে, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার ফুতে জানাজা দিব, ফাললে দিব, অসুবিধা কি? কারণ হুজুর বিচারের দরকার কি? আমার ফুতে আমার জানাজা দেও, আরেকবার আমার জানাজা দেও, দুইটা কি হইব? আমার ফুতে আমার লাগিয়া দোয়া কর, আর 50 জন হুজুরের না আপনি দাওয়াত খাওয়াইয়া ফির সাবান্না দোয়া করাইতেছেন, হ্যাঁ বেড়ায় দোয়া করতে আছে,
আল্লাহ কি আর দোয়া এই কয় আর কি, আল্লাহ আমারে দাওয়াত দিয়ে আনছে না দোয়া করি কেমনে, আল্লাহ বেটা রাব্বার গোনা মাফ করাই দিও। দোয়া করে বেড়া কান দেয় বেড়ার ফুতে, কারণ বাপ তো হেতার, হেতার যে মায়া পীর সাহেবের দ্বারা এই মায়া নাই, ইমাম সাহেবের দ্বারা এই মায়া নাই। ইমাম সাহেব কইছে হুজুর কান্দে কিন্তু দোয়া করুন, না আমি কান্দাম গীতা বাপ আপনার কান্দলে আপনি কান্দেন, আমি কান্দে কিন্তু দোয়া করুন গীতা, আমি দোয়া করতাম পারাম, কান্দে কিন্তু দোয়ার রেট বেশি। আচ্ছা কান্দে কান্দে আমার কেমনে দোয়া করতো, বাপ পড়ছে আপনার, আমি কান্দে দোয়া করব কিন্তু আপনার আব্বার লাগিয়া, আপনি না কানবেন বাপ তো আপনার। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা হুজুর আছে পরিচিত, তা এবারে দাওয়াত দিয়া নিছে এক বাইক ইয়া করতো, দাওয়াত খাইতো, তো দাওয়াত খাইতো বিল্লা গেছে পরে এবারে দাওয়াতও নিয়া খাওয়াইছে, দাওয়াতও খাইতেও পিছে পরে এবারে রান্না দিছে আপনার ইয়া ওই বাইলা তরকারি দিয়া, হ্যাঁ ড্যাঙ্গা দিক আপনার গো কি দেখ কথা কথা কি দেখ ড্যাঙ্গা ড্যাঙ্গা, আর ড্যাঙ্গা তরকারি দিয়া টাহি মাছ দিয়া এই যে গুলগুল করে রাঁধছে, এবারে দাওয়াত দিয়ে নিয়ে খাইতে দিচ্ছে ড্যাঙ্গা গিয়া এই কি কয় টাহি মাছ। এবারে বেটা বাই তো দইটা খাই না, তুই দাওয়াত দিয়ে নেই খাওয়া, কতক্ষণ পরে এবারে খাইয়া টাইয়া কোনো মতো কষ্ট কয়েকটা নলা দিয়া এবারে আস্তে করে টাইয়া পড়তে আছে, হুজুর দোয়া কই কি দোয়া, হুজুর আমার আপনার আনছি একটা দোয়ার লাগিয়ে একটা নিয়ত করে, কই কি দোয়া, কই হুজুর আপনি দোয়া করবেন আমার ফুতে ইনশাল্লাহ সিঙ্গাপুর যাইব, তাই জন্য সহি সালামতো যাইতে পারে, এটার লাগিয়ে তো আপনার আনছি। হুজুরে কয় তোর ফুতে সিঙ্গাপুর, ইন্ডিয়াও যাইতে পারতো না, ইয়া ডাঙ্গা তরকারি যাবাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়া যাই চলে কাটা তোর দিবি আর কাপড় আটকাই যাইব তোর ফুতে, নাউজুবিল্লাহ কর জোরে কর নাউজুবিল্লাহ। আয়ো এটা কোনো হিংসা হিংসি না, বলে হুজুর আপনার দাওয়াত খাওয়ানোর টাইম পান না দেখা আপনি অন্য হুজুর আরও দাওয়াত মার দিতে নাইছেন না আব্বা, ওখানে আল্লাহ সাক্ষী দাওয়াত আপনারা খাওয়াবেন, আলেম ওলামাকে মহব্বত করবেন, এই ব্যাপারে হাদিস আছে আলেমকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, সুবহানাল্লাহ বলবেন না, কারণ আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, সুতরাং তারারে মায়া করলে তারারে আদর করলে তারারে খাওয়াইলে নবী পাইবেন কো, নবী তো আর খাওয়ানোর লেগে পাইতেন না, তারারে আদর করে খাওয়াইবেন যেন আপনি নবীজিরা দাওয়াত দিয়া খাওয়াইছেন, সুবহানাল্লাহ করতেন না, আরো শুরু করতেন না সুবহানাল্লাহ। আদর যত্ন করবেন, আলেমের লোকের সম্পর্ক রাখবেন, আলেমের লোকে খাতির রেখে চলবেন, হুজুরে দেখছেন মসজিদের ডাক দিয়া কইবেন হুজুর এক কাপ চা খান, হুজুরে কইবেন ফুতেরে কইবেন, ফুতে যদি ফোন করে আব্বা আমি তো দেশ আয়াম গত বছর তো কম্বল আনছিলাম, এবার একজন একটা কম্বল দিছে রে কিতা করতাম আনতাম না রাখিয়া দিতাম, কয় ফুতরে আমরা ইমাম সাহেব গরিব মানুষ, এবার কয়টা মাইয়া ফুদ্দ নাই, তুই কম্বল একটা লইয়া এটা আমরা ইমাম সাহেবরে দেব খুশি, সুবহানাল্লাহ কয় না রে। আপনি যেমন বুঝছেন ইমাম সাহেবরে কম্বলটা দিলে ইমাম সাহেব খুশি হইব, আপনি সাদা কাগজও লেখা রাখেন ইমাম সাহেব কম্বলটা পাইয়া খুশি হইলে আমার আল্লাহ খুশি হইব। কোনো আলেম যদি কখনো মনের ভুলে কোনো ভুল করে ফেলে, মনের অজান্তে কোনো ভুল করে ফেলে, হাদিস শরীফ এসেছে আকাশের পাখিগুলো তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ কয় না, নদীর মাছগুলো তার জন্য দোয়া করে, আল্লাহ ও আল্লাহ তোমার আলেম বান্দা গোনাহ করে ফেলেছে, আমরা পাখিরা ওনার পক্ষ হয়ে মাপ চাই, মাফ করে দাও, ও আল্লাহ আমরা নদীর মাছ আমরা দোয়া করি তুমি মাফ করে দাও। ওই যে পিপিলিকা, গর্তের যে পিপিলিকা, ওই পিপিলিকাও দোয়া করে আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার আদরের আবু বকর সিদ্দিক বড় আশা করে কষ্ট করে সুন্দর করে মাদ্রাসার জায়গাটা সাজাইছে, আমার এই জায়গাটা তাইলে জায়গাটা আমার বড় মায়া লাগে, এই পর্যন্ত এই জায়গাটাতে আমি আইছি 3 বার, কয়বার, একবার আইলাম ওই যে ইফতার মাহফিল, আরেকবার এখনো মাহফিল, আবার আইলাম মাহফিল, ভাইও জায়গাটা তাইলে জায়গাটা আমার কাছে মায়া লাগে,
আমার মনটায় কয় আল্লাহ জাগাটারে কবুল কইরা লাইছে। ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর নিরিবিলি একটা সুন্দর একটা জায়গা। আমার খুব মন ভরে যায় জায়গাটাতে আসলে। এখানে আবু বকরে নিজে ইচ্ছা করলে অন্যখানে চাকরি করতে পারতো, চাকরি করলে পারতো, কিন্তু সে মনে করছে না এই এলাকার মানুষগুলোর একটা অধিকার আছে, তারারও একটা দাবি আছে। সে চাকরি বাকরি ফালাই দিয়া এই কষ্ট করে মাদ্রাসাটা সাজাইতে আছে। এই মাদ্রাসাটার ভিতরে অনেক এতিম বাচ্চারা পড়তে আছে। আর তো দুইটা ফলায় মাগরিবের পরে কি সুন্দর করে কইলো, আমি তো শুনতে আছি মাসালারি যে কইছে, আর হাবা করতেন না। এক নম্বরে আবার আপনার কাছে আবদার হইল, আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে 60টা ছেলে থাকলে 60টারে মাদ্রাসা দিবেন। আমরা দেশে আবার একটা কথা কি তা কয় জানেননি, কয় অন্তত একটা ফলা মাদ্রাসাত পড়া। এটা একবারে জঘন্য একটা কথা। এই যে কয় অন্তত অন্তত কমপক্ষে একটা ফল হইল মাদ্রাসাত পড়া, এই কথাটা কিতা বুঝছেননি? এই কথাটা হইল অন্তত একটা ফলার হইল জান্নাতও দেন আর বাহিরে জাহান্নামও দিয়ে। একটা দিতে করে মুসলমানের ভূতায় 5 জন থাকলে 5 জন দিব, 10 জন থাকলে 10 জন দিব, যে বেড়া নাই এবার হইলে দিব, যে বেড়া আর হইব হেই দি বেড়াইয়া দিব। ঠিক নি রে? মুসলমানের ভূত মাদ্রাসা তোরা কই করবো? এদের কোরআন হাদিস শিখার দরকার আছে, দরকার আছে নিও। সুতরাং আপনার 5 জন বাচ্চা আছে, 5 জনের মাদ্রাসাত ফরাইয়া ফয়লা দিয়া কয়দিন ফরাইয়া আর ফলে স্কুলে ভর্তি করার আমার কোনো আপত্তি নাই। তারপরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ফয়লা দিয়া তার ইসলামটা কিন্তু শিহাইলন। আরো সহজ করে একটা কথা কয়ে নিতাম নি, সকালবেলা আপনি ভাত খাইছেন, ওর কইরা ভাত দিয়ে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। সকালবেলা আমরা দেশে বেরিয়েতে শীতকালও কইলাম ভাতও পানি দেয় না, এটি রাইখাতে এটি করকুই রইয়া থাকে। তো এইটার লোকে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বাসি তরকারিটা দিয়া এবারে যা একটু গরম কইরা আহারে কুবানি সুইরালাইতে আছে কত আজা খান, মজা লাগে যখন খান, অসুবিধা নাই। তো হইলে সহালে খেয়াল করবেন সিহন কথা, এই সাংঘাতিক সিহন কথা খেয়াল করো। তো সকালবেলা খাইছে মুলার দ্বারা হুটকি দিয়া আর হইল কোন করা ভাত দিয়া, দুপুরবেলা যা ফতাশিল গেরামো গরুর গুস্ত দিয়া, রাত্রেবেলা বাইত মেমানাইছে কুরমা দিয়া। এখন হুত গেছে পরে 3 বেলা খানার পরে যখন ঘুমাইতে গেছে, শরীরটা যখন লাড়া পড়ছে, ফ্যাটের ভিতরে যখন ছাপ পড়ছে, তখন ফ্যাটে যে গ্যাস জমছে ঢেক বের হয়েছে, ঢেকুর। এই ঢেকুরটার ভিতরে আপনারা কইবেন, এখন অনেক মানুষ আছেন বিচক্ষণ মানুষ, আপনার এটার মধ্যে কি কুরমার গন্ধ, গুস্তার গন্ধ না শুটকির গন্ধ? শুটকির গন্ধ। মুলার গন্ধ নিও, মুলার গন্ধ। আচ্ছা কে রে, আবার যে পরে গুস্ত খাইলো, তারপরে যে কুরমা খাইলো, সহালে না মুলার দ্বারা খাইছে, এটার গন্ধ অহনো কয় কে রে? এটা কারণ হইল প্রথম যেটা দিয়ে শুরু করে এইটা ওখানে রাত পর্যন্ত এটা একটা গ্রাম থাকে। তাইলে সকালবেলা মুলার দ্বারা দিয়া খাইয়া শুট এরপরে গুস্ত কুরমা খাওয়ার পরেও যদি মুলার দ্বারা ডেক দেয়, তাহলে বুঝতে হবে সকালবেলা জীবনের শুরুতে তার যদি আউজুবিল্লা বিসমিল্লা শিহাই দিতেন পারেন, তারপরে ইঞ্জিনিয়ার হইল, তে কোরআনের ডেক দিব। ঠিক কিনা? দরকার আছে নি? সবাই রাজি আছেন নি? সবাই কন মার খাওয়া। এইরকম ফলাফাইন তো আছে, তার আব্বা নাই, তার আব্বা নাই, তার দলে হাফড়া দরকার আছে নাকি নাই? তে কি ফকেট মারিলে ভালো হইব? তে সিটার বাট ফড়াইলে ভালো হইব? তারও ফড়াইতে, তারে ফড়াইব, তার আব্বা নাই। তার মায় কান্দে, কত ফলাফাইনে মাদ্রাসাত যায়, বাপে আঙ্গুলো ধরে ধরে দিয়াইয়ে, আমার তার তো বাপ নাই, তে তো আর মাদ্রাসা পড়তে পারল না। আমার আবু বকরের কাছে আইসে বিডিয়ে আয়া কয়, বাবা আমার ফলানারে আপনার মাদ্রাসাত রাখতেন পারবেননি? আবু বকরে কয়, হেন তো টেহা খরচ হয়। কয় টেহা খরচ হলে তো আপনারে জিগাইলাম না, হইল পারতাম না দেখে তো জিগাইছি, দয়া করে আপনি আমার ফলানারে কুতুর মানুষ বানাই দিবেন, কিছু টেহা পয়সা বেশি দিতাম পারতাম না, আপনার লেগে আমি দোয়া করাম। আবু বকরে কয়, দিয়া যান, দেখি চেষ্টা করে পড়ায়। বায়ু তে করতে এতগুলো এতিম পড়াইব। এখন এটার মধ্যে আমরা যদি সবাই কুদুর শরিক থাই, কুদুর সুযোগ করে দেই। নবীজি একদিন কয়, শোনো শোনো শোনো, সবাই আমার দিকে তাকাও। সবাই তাকাইছে, নবীজি এমনি আঙ্গুল আলগি দিয়া ধরে রাখছে,
দেখতে আছেন সবাই? কি দেখা যায়? কতখানা কি দেখিয়ে? দুইটা আঙ্গুল। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ চাইছি। কয় কি দেখো? কই দুইটা আঙ্গুল দেখি। কয় এই আঙ্গুলটা হইলাম আমি নবীজি। সুবহানাল্লাহ কয় না? কয় নবীকে বুঝলাম বড় আঙ্গুলটা আপনার নবী, ছোট আঙ্গুলটা কেড়া? কয় ছোট আঙ্গুলটা হইল এতিম বাচ্চার লালন পালনকারী। আহ, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় দুইটা আঙ্গুল যত কাছাকাছি, এই জান্নাতের ভিতরে যে এতিমের লালন পালন করবে, এই দুইটা আঙ্গুল যত কাছে, আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী এরকম কাছাকাছি এক জান্নাতের ভিতরে থাকবে। মাগরিবের পরে আসার সময় এই মানুষগুলার কাছে আমি আবদার জানাইলাম, ভাই এইটাই যদি হয় রেজাল্ট, আজ সবাই মিললে আমরা কত দোয়া করাম। একটা মানুষও দোয়া না করে যাইতাম না রে। আব্বার জন্য দোয়া করাম, আম্মার জন্য দোয়া করাম, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এতিম বাচ্চাগুলার লেখাপড়ার জন্য। হুজুর আমি দিয়া দেব। এই মাদ্রাসায় ভবন উঠানো দরকার, টিনের ঘর কনকনে ঠান্ডা, বিল্ডিং করা লাগবে, শুরু করে দেওয়া লাগবে, দেরি করা যাবে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 তুমি কবুল করো, মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। একটা লোক আচ্ছা 50,000 টাকা চাই আলাইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আছে কিনা? আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মাহমুদুর রহমান সাহেব, 1 নম্বরে উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই 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 ছেলেটা নিয়ে আসেন তো, থাক আরো আগে ধরনা ছিল, এতে ফাড়ি গেছে কাপড়, আপনি ফাল দিয়ে উঠছেন কীর্তেন। এবার লাইন করে দিয়া সেইটা তারে কেমন সালাক হয়েছে রে। তো গিয়ার করছে এবার কি করে এবারে কইয়া রাখছে, তুই কাঠ বাদ গেলে আমি গেলাম ফাল দেব, তুই দৌড় দিয়ে থাকিস। মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব 1 নম্বরে নগদ 20,000, বাকিতে 30,000, মোট 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা কমাইয়া দিতে আসি, একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমি দিয়ে দেব 40,000 টাকা। আসেননি 40,000? আল্লাহ 40,000। মামা কো? মামা আমাদের বড় মামা, উনি আগে দিছে 25,000, আরো 15 মিলাইয়া আপনার মামা দিয়া ফেলবে 40,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দাও। 3 নম্বর কে আছো রে বাবা? 20,000 টাকা। একটা লোক ওখানে আশা করে হাত বাড়াইছিও 20,000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ মায়া লাগাই দাও। আল্লাহ 20,000 টাকা অনেক টাকা নাও, অনেক টাকা না। ফলাফল হলো লেখাপড়া করবো, মাদ্রাসা হইব, আপনি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, দোয়া হইব। আসেননি একজন 20,000? পারবেন না একজন? নাই। এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেউন না। আল্লাহ
আমি চাইয়ালাইছি আল্লাহ, এই যে 10,000 দিল, আরো 10 দিব কইছিল কিনা। আদরের রিয়াদ, তোমার কি ভাই? মামা তো ভাই। আদরের রিয়াদ নগদ দিছে 10,000, আবার পরে দিব 10,000, হয়ে গেল 20,000। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। 10,000। একটা লোক নাই 10,000 টাকা দেবেন না? এত বড় মাঠটার ভিতরে পারবেন না? যাও মার্শাল্লাহ, টাকা নিয়ে আসো। এই যে পিছনে টাকা নিয়ে ঘুরতেছে মানুষ, তোমরা টেহালো না কিনা? জনাব মনির মুন্সি সাহেব, আয় আল্লাহ তাআলা কাউসারের শ্বশুর মনির মুন্সি সাহেব, উনি নগদ দিয়া দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। জনাব মুতালেব হুসাইন, আমাদের তালুই মেজো ভাইয়ের শ্বশুর, আমরার তালুই জি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। আমার ছেলে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই যে এই সদাগঞ্জি সানাতে ফিরে নিস না। এটা 10 দিল কেনা? রুকমামার ছেলে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম সৌদি আরব প্রবাসী, আদরের জাহাঙ্গীর দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। উঠো না বাবা, এই যে উঠো, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি, লম্বা সময় না। আমার এখান থেকে আবার আরেক জায়গায় মাহফিলে যাওয়া লাগবে, অনেক দূর। আমি যাব ওই বাখরাবাদ। বাখরাবাদ চিনছেন না? মুরাদনগরে তো পড়ছে, রামচন্দ্রপুরের লগে দিয়ে আর কি। হয় তবে যাওয়ার লাইন ডালা। হ্যাঁ, ইয়া বিষ্ণুপুর দিয়ে বাজার দিয়া এগুলো জ্ঞান। হ্যাঁ বসো বসো, কত লাইন ফাইলে। আরে বাবুরে, মারহাবা বলেন। জাহাঙ্গীর দিয়া লাইছে 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। কাউসারের কাকা শ্বশুর ইসমাইল সাহেব, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই মাঠটার ভিতরে একটা লোক নাই, 10,000 টাকা। অনেক টাকা। ছেলে বিদেশে আছে, তারে কইেন যে নাগাইশের হুজুরে কইছে, আমি যে রাজি হয়ে গেলাম, তাতে দেখবেন খুশি হইব। আসেননি একজন 10,000? নাই? একটা লোক পারবেন নি 10,000? আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আবুল বাসার মামা, উনি দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কনামি প্যান্ডেলের পূর্ব পার্শ্বে তোমরা হট্টগোল করো না, আওয়াজ করো না, দূরে চলে যাও। এখানে মাদ্রাসার কালেকশন চলতেছে, ক্ষতি করো না, দূরে সরে যাও। আর কেউ আসেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন? 10,000 আছেন? 5,000 টাকা একজন দেন তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এ কোরআনের মাদ্রাসা
বাচ্চা কাচ্চাগুলা লেখাপড়া করতেছে, একটা বিল্ডিং যেন উঠে আল্লাহ যেন বরকত দেয়। আসেন নিহাজন 5,000 5,000 এই বারটার মধ্যে ওই আছে, পারবে? 5,000 টাকা, টাকা স্কাই 5,000 কেউ টাকা কয়? একটু কষ্ট করলেই তো দেওয়া যায়, নিয়ত করলেই দেওয়া যায়। পারতেন না একজন 5,000? পারবেন? 5,000 5,000 দেওয়ার মতো একটা লোক নাই এই মাঠটার। একটা লোক চাইছিলাম, একটা লোক হবেন যে ইনশাল্লাহ 5,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাদ্রাসার জন্য মায়া লাগাই দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও গো আল্লাহ। একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই 5,000 টাকা দেওয়ার মতো নাই। 1,000 2,000 করে যারা দিবেন এই মাদ্রাসাটার কাজের জন্য, হ্যাঁ মাদ্রাসার জন্য আবু বকরের মেজো ভাই, আমার তালতো ভাই সৌদি আরব থাকে, 50,000 টাকা কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। 1,000 টাকা দেবেন, কে আছেন দাঁড়ান তো। যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। 1,000 টাকা, 1,000 চাইছি, মাত্র 1,000। হ্যাঁ মাশাআল্লাহ। আমার আদরের মাহমুদুর রহমান চেয়ারম্যান অফিসের কাছে বাড়ি, মাদ্রাসাতুত তাকওয়ার মুহতামিম, আমার আদরের মাহমুদ, উনি দেবেন 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, কে আছো 1,000 টাকা আছেন না? আর 1,000 টাকা এখন না দিলে পরে দিয়ে 1,000 টাকা দিতে পারেন। এই মাঠের ভিতরে একজন লোক নাই কি? মুসাগারের মানুষ সব গরিব মানুষ। হ্যাঁ, 1,000 টাকার কেউ টাকা কয়? আব্বার নামে আম্মার নামে একটা বাইক কয়জন হুজুর নিয়ে মিলাদ ফরাইলেও তো 3-4 হাজার টাকা খরচ হয়। এখন একটা দোয়ার আয়োজন, পারতেন না একজন 1,000? রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই 1,000, পেন্নাই হাবিব ভাই 1,000, পেন্নার ইমাম সাহেব হুজুর উনি দিয়া লাইছে, মার হাবা কয় না। আমার এক ভাগ্নি আইসিইউতে আছে, আপনার মসজিদের জন্য 5,000, আমাদের মাদ্রাসার জন্য 5,000। মাশাআল্লাহ। বাগড়া, আমাদের কাছে বাগড়া, আবু বকরের এক ভাগ্নি আইসিইউতে আছে, হুমায়রা, আমার নাগাইশের মসজিদের জন্য 5,000, আর এই মাদ্রাসার জন্য দেবে 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াই দিও, কোন আমিন। কিরাম আয় সবাই বসেন। কোন গ্রাম? সরের পাড়ের গ্রাম থেকে তারা মিলেমিশে 20,500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। হ্যাঁ কিরাম? মোহাম্মদ জাকির হুসাইন, জাকির দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। হ্যাঁ আয় শুনান, আমার ছেলেরা আসতেছে, 100, 200, 10, 20, 50। একটা লোকও খালি যাইয়েন নাও, দেন 10 টাকা হইলেও দিয়েন। বাচ্চারা 2টা টাকা হইলেও দাও, পট করে সবাই হাতে নিয়ে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বসাইতে হবে তো জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया और दुरूद
যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। अलगल औला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लमो या कहम बल सल्लाला सदरिलामिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মরহুম মকফুর সৈয়দ হাফেজ গোলাম আম্বিয়া পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মোচাগাড়া দরবার শরীফের 52তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 13 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে
অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকে এই মুহূর্তে, আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি পীর কামেল শাহ সুফি সৈয়দ আব্দুল মবিন পীর সাহেব, সহ সভাপতিবৃন্দ, আজকের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, 5 বারের সংসদ সদস্য, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ, আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার দরবারের মজলিসের শুরা সদস্য এবং সহ সাংগঠনিক সম্পাদক জনাব হজরত মাওলানা ইব্রাহিম খলিল, উপস্থিত আছেন দরবার পরিচালনা পর্ষদের মজলিসের শুরার সদস্য হজরত মাওলানা কারি ইকরামুল হক মুরাদি সাহেব, উপস্থিত আমার আদরের, আমার কলিজার টুকরা হজরত মাওলানা পীরজাদা সৈয়দ আবু বকর সিদ্দিক সাহেব, মুসাগারা দরবার শরীফ এবং মজলিসে শুরা সদস্য নাগাইশ দরবার শরীফ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আরও উপস্থিত আছেন পার্শ্ববর্তী আমাদের মুসাগারারই সন্তান, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা নাগাইশ দরবার মজলিসে শুরার অন্যতম সদস্য হজরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব, উপস্থিত ভবানীপুর মাদ্রাসার সহ সুপার হুজুর, উপস্থিত অন্যান্য আরো ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসতে হবে। এইদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু বসতে হবে, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসে দেন। এই যে আপনি সরেন, সবাই বসেন, এদিকে একজন আসতে দেওয়া যাবে না, আর একজন তো শিক্ষক দাঁড় করাই দেন। সবাই বসেন, ভিতরে অনেক জায়গা আছে মাশাআল্লাহ, লোকজন আরও আসতেছে, তো জায়গা আমাদের যা আছে আশা করা যায় ইনশাল্লাহ লোকজন ভরে যাবে। আপনারা যারা সামনে ফাঁকা জায়গা রেখে বসেছেন সব একটু আগে বসেন, আর একটু আগান, একটু আগে, হ্যাঁ ঠিক আছে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। মাশাআল্লাহ একটু সুন্দর হয়েছে। এই বাচ্চারা কিন্তু কোনো কথা বলা যাবে না, একবারে চুপ চুপ করে। আপনারা কি হইল ভাই, মাহফিলে আসতেন দাঁড়াই রয়েছেন কেন? এই যে আপনি এখানে গিয়ে দাঁড়াইছেন কেন? ইয়ের সাথে ওনার সাথে গিয়ে সকলের জায়গা আপনার খালি বাহির হয়েছে, জায়গা অনেক। এটা কি কারবার ভাই? একজন লোক দাঁড়াই থাকার দরকার নাই, সবাই বসে বসে বলুন। এই যে দেখছো, এই যে একজন আরেকজন রুফে হাত রাখিয়া কি করতে আছে মাহফিল হইয়া। আসেই বসে পড়বেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কথা বললেন না কেউ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা যাদের আছে
সবার বাচ্চাগুলো মায়েরা সামলাইয়া রাখেন, বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েন না এদিকে। এখানে আওয়াজ করে, ওরা বোঝে না তো, ছোট মানুষ, আওয়াজ করতে দিয়েন না। পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু জুড়ে পড়েন, হ্যাঁ, পড়েন আলহামদুলিল্লাহ। মামা কই, বড় মামা আসে নাই? এদিক দিয়ে সামনে দেন না, এদিকে আসেন। এই সামনে এসে বসে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি শুকরিয়া আদায় করে শেষ করার, মোবাইল বন্ধ করেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ মাগরিবের পরে আমাদের দেশে মাহফিলে সাধারণত লোকজন বেশি হতে চায় না, কিন্তু দেখেন আজকে মুচাগাড়া দরবারে যারা আমরা হাজির হয়ে গেছি, সামান্য হয়তো কিছু জায়গা আছে, কিছু লোক সামান্য বসতে পারবে। এটা একটা আল্লাহর নেয়ামত। একটা দরবার, একটা মাহফিল কবুল হওয়ার জন্য এটা হচ্ছে একটা লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। লোকজন মাশাআল্লাহ আসতেছে, আরও আসবে। তা আমরা লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না, আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তারা খুব খেয়াল করে শুনেন, মনোযোগ, মাইকটা একটু কমাই যাবে, যে ইয়েটা বন্ধ করে দেবে, পিছনে যে একটা আওয়াজ হয়, প্রতিধ্বনি হয়, এটা বন্ধ করে। আগে তো ভালো ছিল, এটা এরকম করলা কেন? বেশি বাড়াইও না, সবাই পড়েন আমিন।